আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা মজার গল্প শোনাবো। সেটা হলো বেচারা জামাই। একটা ছেলে বিয়ে করতে গেল। বিয়ে করা শেষ করে তার ওয়াইফকে নিয়ে যখন ফিরছিল, গাড়ির মধ্যেই তার ওয়াইফ ঘুমিয়ে পড়লো। সো ছেলেটা ভাবলো যে সারাদিনের অনেক ধকল গেছে, সো দ্যাটস ওয়াই সে হয়তো ঘুমিয়ে গেছে। বাট যখন বাসায় এসে পৌঁছালো তখনও কিন্তু তার ওয়াইফ ঘুমিয়েছিল। তো সবাই ধরাধরি করে এনে বিছানায় শুয়ে দিল। বাট বেচারা জামাই অনেকক্ষণ ওয়েট করছে যে আজকে তাদের বাসর ঘর, বাট তার ওয়াইফ ঘুমিয়ে রয়েছে। সো অনেক ওয়েট করার পরও দেখলো যে তার ওয়াইফ উঠলো না। সে আর কি করা, সকাল হয়ে গেল। সকালবেলা যখন তার ওয়াইফ তখনও কিন্তু ঘুমিয়েছিল। সে ওভাবেই যখন চলে গেল, অফিসে চলে গেল, অফিস থেকে ফিরে এসেও দেখে তার ওয়াইফ ঘুমোচ্ছে। তার মা বলল যে সে সারাদিনই ঘুমোচ্ছে, শুধুমাত্র উঠে খাবারটা খেয়েছে। সো এইভাবে অনেক দিন চলে যাওয়ার পরে যখন ছেলেটা অনেক বিরক্ত হয়ে গেল যে কী রে আমার ওয়াইফ এত ঘুমায়, সো সে তখন ডাক্তার দেখালো। ডাক্তাররাও কিছু করতে পারলো না। তো অনেকে বললো যে ঠিক আছে, তোমরা একটা মৌলভীর কাছে যাও, তাকে হয়তো বা জিন বা কিছু একটা ধরেছে। সো মৌলভীর কাছে গেল। মৌলভী বলল যে দেখো এটা তো অনেক মারাত্মক একটা অসুখ, আমি কিছুই করতে পারবো না। তখনও কিন্তু ওয়াইফটা কিন্তু ঝিমুঝিমু ভাব, সে কিন্তু শুনতে পারছে তার মৌলভীর কথা। সো মৌলভী বলল যে একটা উপায় আছে, সেটা হলো তুমি দ্বিতীয় বিয়ে করে ফেলো। সো এই কথা যখন বলল তখন ওয়াইফটা একেবারে ঝাড়া দিয়ে উঠলো। কি বললো? আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বললো। তখন যখন বাসায় ফিরে এলো তখন থেকে সেই ওয়াইফের ঘুম চলে গেল, হারাম হয়ে গেল। তার হাজব্যান্ড দেখে যে তার ওয়াইফ রাত 2টোর দিকেও তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার হাজব্যান্ড বললো কী রে, একটা উপায়, তার এই এত বড় অসুখ, এত দিনের একটা সমস্যার সমাধান হয়ে গেল। সো যাদের ওয়াইফ এত ঘুম কাতুরে তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। সো কেমন লাগলো আমার এই গল্পটা, প্লিজ আমাকে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।